কেমন আছেন বন্ধুরা? পয়লা বৈশাখে সকলকে চৌধুরী পরিবারে সুস্বাগতম। চলেন জামা কাপড় গুলো তুইলা লই, সব সাল ভাজা হইয়া গিয়াছে। তুলতে তুলতে আপনাদেরকে একটা গল্প শোনাই। আমি গল্পের শেষে একখান মন্দির আর একখান পুকুরের ছবি দিবা, দেখবেন ওই পুকুরটাতে দেবী দুর্গা মা এরকম করে শাখা পলা পুড়িয়ে হাত তুলিয়া লোককে দেখাইছিল। দেবী দুর্গা মা এখানে খুব জাগ্রত। চলেন আবার পরে আইতাছি। ভাঁজ করতে করতেই আপনাদের সাথে একটু গল্প করি। কাজের তো শেষ নয়, বসে থাকবোটা কি, বসার সময় আছে? এই কদিন যা পুজোর ঝড় গেল, কি বলবো। আপনার সংক্রান্তি গেল চৈত্র মাসে, সংক্রান্তির আগের দিন লক্ষ্মী পুজো হলো, তারপর সংক্রান্তির দিন ওই দিঘির মেলায় বেড়াতে গিয়েছিলাম। ওটা হচ্ছে রঞ্জিত রায়ের দিঘি। আমাদের এখানে আরামবাগের মুখে যাকেই জিজ্ঞাসা করবেন সেই বলে দেবে দিঘির মেলা। খুব বড় করে মেলাটা হয় জানেন। এখানে না নানান রকম পাখি পাওয়া যায়, তারপর আপনার কাঠের আসবাবপত্র, তারপর আপনার হরেক রকম তো ওই সব মেলায় যেমন চুবড়ি খেলনা বাটি এগুলো তো আছে। তারপর হ্যাঁ বন্ধুরা, এখানে না বুটি কাটারি দা এগুলো মানে কাস্তে আপনার চাষের যে সাজ সরঞ্জাম সেইগুলোও খুব ভালো পাওয়া যায় জানেন। আপনারা যদি কখনো আসেন বা কারো যদি কোনো রিলেটিভ বাড়ি থাকে, জিজ্ঞাসা করবেন, খুব ভালো। আমি না গল্পের শেষে মেলায় যে গিয়েছিলাম সেখানে ছবিগুলো সব দিয়ে দেবো। আর একটা জিনিস বন্ধুরা, পয়লা বৈশাখে এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম জানেন। যাই হোক, আমার ভাই, আমার ভাইয়ের স্ত্রী, আমার পরিবারের আমরা 4জন সদস্য মিলে গিয়েছিলাম জানেন। সেখান থেকে সেই হোটেল থেকে পয়লা বৈশাখে তো একটা দারুণ জিনিস দিয়েছে, খুব ভালো লাগলো জানেন। এরকম একটা ব্যাগ দিয়েছে আর একটা ছাতা দিয়েছে জানেন, খুব ভালো লাগলো, তাদের ব্যবহারটাও খুব ভালো। ঠিক আছে, চলুন আবার পরে আপনাদেরকে গল্পটা শোনাবো, এখন কাজগুলো সেরে নি। বন্ধুরা, এই যে দিঘিটা আপনাদেরকে ছবিতে দেখালাম, এই দিঘিটা নিয়ে আজকে আপনাদেরকে দুটো গল্প আমি শোনাবো। দুটো আমার শ্বশুর মশাইয়ের মুখ থেকেই শোনাবো। এক সময় এক শাঁখারি গ্রামে শাঁখাপালা বিক্রি করতে বেরিয়েছে। তখনকার দিনে তো ওরকমই ছিল, আমার ছোটবেলাতেও আমি দেখেছি ওই এরকম ছোট ছোট টিনের বাক্স নিয়ে ওই কাকুরা বা জেঠুরা না ওই পাড়া গাঁয়েতে বাড়ি বাড়ি বিক্রি করতে যেত। ওই শাঁখা পলা, মাথার ফিতে, তারপর ক্লিপ, ওই বাচ্চাদের একটু চুড়ি, টিপ এই সবগুলো থাকতো। আমার মা কাকিমারাও দেখেছি, কিনেছি। ওরকমই এক শাঁখারি তখন ওই গ্রামের পথে বিক্রি করতে বেরিয়েছে এবং ওই দিঘিটার পাশে তখন একটা নারকোল গাছ ছিল। এখন আর নারকোল গাছটা নেই। ওই নারকোল গাছের তলায় না একজন মহিলা সাদা লাল পেরে কাপড় পরে হাঁটুটাকে এইভাবে মুড়ে এরম করে বসে আছে। তখন শাঁখারিটা যাচ্ছে, যেতে যেতে শাঁখারিটাকে ডেকেছে যে শোনো শোনো ভাই, আমাকে আমার হাতে দুটো শাঁখাপালা দাও তো। তখন এবার শাঁখারিটা বলেছে যে আমি যে আপনাকে শাঁখাপালাটা দেবো, এর দামটা কে দেবে? তখন সেই মহিলা বলেছে, তুমি আমাকে দাও না, তোমার কোনো চিন্তা নেই। ওই যে জমিদার আছে আমাদের গ্রামেতে, তুমি তার কাছে গিয়ে বলবে আমার কথা, দেখবে সে তোমাকে পয়সা দিয়ে দেবে, তোমার কোনো চিন্তা নেই। যথারীতি সেই শাঁখারি তখন তাকে শাঁখা, দু হাতে শাঁখা পলা দেয়। দিয়ে এবার সেই যথারীতি মেয়ে তখনও সেখানে বসে আছে, আর সেই শাঁখারি সেই জমিদার বাড়িতে গিয়ে শাঁখা পলার দাম চাইতে গেছে। তখন সেই জমিদার মশাই শাঁখারির মুখে সমস্ত কথা শুনে, জমিদার মশাই তো বুঝতেই পারেন যে তিনি তার বাড়ির অধিষ্ঠাত্রী দেবী। তখন তিনি হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ছুটে ওই দিঘির পাড়ে এলেন, কিন্তু তখন আর তিনি ওই মহিলাকে দেখতে পাননি। তখন এবার সেই জমিদার হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলছে যে শাঁখারি, তোমার কপাল খুব ভালো, তুমি দেবী দুর্গা মাকে, আমার বাড়ির অধিষ্ঠাত্রী দেবীকে তুমি দেখতে পেলে, কিন্তু আমি দেখতে পেলাম না। তখন কাঁদতে আরো কাঁদছে, কাঁদতে কাঁদতে সেই জমিদার মশাই বলছে, মা তুমি আমাকে একবারও দেখাবে না তোমাকে? তখন সেই দিঘির মাঝখান থেকে এরকম করে শুধু হাত দুটো উঠে দেখা যাচ্ছে যে তাতে ওই শাঁখা আর পলা মানে তো হাতে রয়েছে। দেখে সবাই মোটামুটি যারা সেখানে ছিল দেখে সেই সেই দেবী দুর্গা মায়ের ওখানে দেখা।
দিয়ে ওখানে মন্দির প্রতিষ্ঠা হয়, মায়ের আরো বড় করে সুন্দর করে দিঘি ফিঘি পরিষ্কার করা হয়, আরো ওখানে মানে প্রতিষ্ঠিত হয়। এবার তারও অনেক পরে আর কি তখন শোনা যায় যে আমার শ্বশুরমশাইয়ের মুখেই আমি শুনেছি এবার, যে ওই পুকুরে ওই জকের ধন আছে। জকের ধন বলতে জানবেন ওই আগেকার দিনে না ওই পুকুর কাটাতে গেলে কোনো বাচ্চাকে ওই তিথি নক্ষত্র যোগে আর কি ওই হত্যা করে তার সাথে টাকা পয়সা, ওই তখনকার দিনের মোহর টোহর সোনা দানা এসব দিয়ে ওই পুকুর খনন করা হতো। তো সেরকমই ওইভাবেও নাকি ওই দিঘি খনন করা ছিল, কিন্তু ওই পূর্ণিমা বা অমাবস্যা বা কোনো তিথি নক্ষত্র যোগে দেখা যেত, অনেকে দেখেওছেন। আমার শ্বশুরমশাই বলেন ওখানে অনেকে দেখেছি। তখন মানে আমার শ্বশুরমশাইয়ের আমলে এই ঘটনাটা, ছোটবেলায় আমার শ্বশুরমশাইয়ের তখন ঘটেছে ঘটনাটা, যে ওরকম ওই অমাবস্যা বা পূর্ণিমার এতে না দেখতো যে ওই আবার বলাটা ভুল, অমাবস্যা নয় পূর্ণিমা, কারণ ওগুলো দেখতে পেত মানুষ, ওই যে মোহরগুলো চকচক করতো, যে ওরকম না ওই আস্তে 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 মোহরগুলো যেন কে ওই টেনে 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 তুলে নিয়ে আসছে, ওটা ওই দিঘির পাড়গুলো ওরকম ওই মোহরে ভর্তি হয়ে থাকতো, ছড়ানো ছেটানো চারিদিকে সোনা দানা এরকম। আর ওই মানে পূর্ণিমার আলো পড়ে না ওগুলো আবার চকচক চকচক করতো জিনিসগুলো, অনেকেই দেখেছে। কিন্তু যেই ধরতে গেছে তখন ওই মোহর সব ঝপাং করে গিয়ে আবার ওই দিঘির জলে পড়ে যেত, বা কোনো কোনো সময় কেউ ভয়ে চোটে মারাও গেছে, এরকমও ঘটেছে। তো এরকম যখন ওখানে হয় তখন এক সিদ্ধ পুরুষ ওখানে আসে ওই গুপ্তধনের সন্ধান পেয়ে আর কি। তিনি এসে এবার যেহেতু তারা ওইসব আছে, তারা তো অনেক কিছু জানে, ওই সিদ্ধ পুরুষ তখন গোটা ওই গ্রামে খোঁজ করতে থাকে একটা মানে কি বলবো ষাঁড়, দুধে এই ওই যে গরুর যে বাচ্চা হয় ওই ষাঁড়ের আর কি। কিন্তু ষাঁড়টাকে মায়ের সে একটা দিনও দুধ খাওয়া চলবে না, যখনই হবে ওই ষাঁড়টিকে ওই সন্ন্যাসী বাবার হাতে তুলে দিতে হবে। এরকম হতে 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 উনি বলেন যে হ্যাঁ আমি অর্থ দেবো, তার দরুন মূল্য দেবো, এরকম আর কি। দিয়ে এবার খোঁজ করতে 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 একজনদের বাড়িতে উনি সন্ধান পান যে গরুর বাচ্চা হচ্ছে। উনি তখন সেখানে গিয়ে সেই সাধু সন্ন্যাসী আর কি সেখানে গিয়ে পৌঁছে যায়, গিয়ে যথারীতি দেখেন যে একটা ষাঁড়ি হয়েছে। দিয়ে এবার তখন ওই লোককে বলে যে এই ষাঁড়টা আমি নেব, আমাকে দিয়ে দিতে হবে, তুমি কি অর্থ নেবে বলো, আমি নিয়ে নেবো, তাহলে একে পরিষ্কার পরিষ্কার করে আমার কাছে তুমি পাঠিয়ে দেবে। যথারীতি সেই গৃহস্থ বাড়ির লোক বলে যে ঠিক আছে বাবা, আমি আপনার কাছে ওখানে পাঠিয়ে দেবো, আমাকে এই মূল্য দিতে হবে। তখন সন্ন্যাসী তাকে সেই মূল্যটা দিয়ে সন্ন্যাসী যথারীতি চলে যায়। দিয়ে এবার সেই ষাঁড় যথারীতি সেই সন্ন্যাসী বাবার কাছে যেতে, সেই ষাঁড়কে তখন ওই সন্ন্যাসী বাবা ট্রেনিং দিচ্ছেন। এবার হ্যাঁ, এর আগে এর মধ্যে আর একটা কথা বলি, ওই যখন ওই যে জকের ধনগুলো উঠতো না, তখন দেখা যেত ওই দিঘিটার চারপাশ জুড়ে একটা ষাঁড় ঘুরে বেড়াতো, ষাঁড়। এবং ওই ষাঁড়টা হয়তো মানে যখন কিছু দেখতে পেলো বা বুঝতে পারলো, বা কেউ যদি ষাঁড়টাকে ধরতে যায় না, যেই ষাঁড়টা জলে ছপাং করে ঝাঁপ দিত, ওই মোহর সোনা দানাও তার সঙ্গে আপনা আপনি জলে দিঘির জলে পড়ে যেত। এবার ওই সন্ন্যাসী বাবা এই ষাঁড়কে ট্রেনিং দিচ্ছেন, দিতে 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 ষাঁড়টা বেশ যোগ্য হয়ে উঠেছে। তখন ওই রকম এক পূর্ণিমার রাতে যথারীতি সেই দিঘির মধ্যে থেকে সেই ষাঁড় উঠে এসছে, এবং তার সাথে যথারীতি ওই সব মোহর মণি মাণিক্য এই সবগুলো উঠে এসে বাড়িতে একদম থুক 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 করছে। এবার তখন সেই সন্ন্যাসী বাবা কি করলেন না, ওই ষাঁড়টিকে, তার পোষা যে ষাঁড়টা তাকে ছেড়ে দিলে ওই দুটো ষাঁড়ে ষাঁড়ে এবার তুলকালাম যুদ্ধ হচ্ছে। অনেকে দেখেছে এই দুটো ষাঁড়ের মারামারি, মারপিট হতে 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 এবার দেখা গেল কি সেই সাধু বাবার যে পোষা ষাঁড়টা সে যথারীতি আহত হয়ে একদম তার গোটা সেই পেট চিরে বল বল করে রক্ত বেরোচ্ছে, সে পাটটাতে আচার খেয়ে পড়লো। আর সেই যে দিঘির যে ষাঁড় সে ছপাং করে গিয়ে জলে ঝাঁপ দিল, আর তার সাথে সমস্ত সেই মোহর মণি মাণিক্য একবারে ঝমঝম করে গিয়ে ওই জলেতে পড়লো। সবাই শুনতে পাচ্ছে সেই মোহর পড়ার শব্দ, সবাই শুনতে পাচ্ছে, দেখেওছে অনেকে। তখন এবার সেই সাধু বাবা এরকম করে কপাল চাপড়ে বলছে যা হায় আমার কি সর্বনাশ হয়ে গেল। দিয়ে এবার সেই সাধু বাবা সেই যে বাড়ি থেকে ষাঁড়টিকে নিয়েছিল তাদের বাড়িতে ছুটে গেছে। তুমি ষাঁড়টাকে কি করেছিলে? তুমি একে মায়ের দুধ খাইয়েছিলে?
সত্যি কথা বলো। তখন গৃহস্থবাড়ি বলছে না আমি খাওয়াইনি। তখন সাধু বলছে আমি সবটা জানি, তুমি নিশ্চয়ই একে মায়ের দুধ খাইছো। আমি বলেছিলাম না যে একে মায়ের দুধ খাওয়ানো চলবে না? হয়েই ওই ষাঁড়টাকে পরিষ্কার করে তোমাকে যে আমাকে দিতে বলেছিলাম, তুমি কেন দুধ খাইয়েছো? তুমি দুধ খাইয়েছিলে বলেই আমার ষাঁড়টা হেরে গেল, নাহলে আমার ষাঁড় হারতো না। তুমি তো তখন সেই গৃহস্থ বাড়ির লোক বলে যে হ্যাঁ, যেহেতু সদ্যজাত বাচ্চাটা হয়েছে, মানে মাতা গাভীও তখন সেই প্রচুর চেঁচামেচি করছে। একটা বাচ্চা যেমন হলে সেই দেখবেন যে গরু সেই জিভ দিয়ে চেটে বাচ্চাটাকে পরিষ্কার করছে আর করছে, সেরকম বললো হ্যাঁ একটুখানি খাইয়ে আপনার কাছে বললো তুমি আমার কি সর্বনাশ করে দিলে। তখন সেই সাধু সেই গৃহস্থ বাড়ির লোককে বলছে এ পুকুরে আর কোনো দিনও ওই জকের ধন আর তোমরা পাড়ে কেউ দেখতে পাবে না। সেই সাধু হায় হায় করতে করতে চলে গেল। তারপর থেকে ওই বাড়িতে আর কখনো ওই ষাঁড়টিকেও ঘুরতে দেখা যায় না। আর ওই যে মোহর, ওই যে মানে সোনা দানা ওই যেগুলো, সেগুলোও আর ওই পাড়ে কখনো ওঠে না। কিন্তু যতদিন না ওই ষাঁড়ে ষাঁড়ে ওই যে যুদ্ধ হয়েছিল ততদিন পর্যন্ত ওই পুণ্যতিথি আর বিশেষ করে পূর্ণিমার রাতে দেখা যেত গোটা পাড় সেই চকচকতা। তখন তো ওই দিঘির পাড় মানে বনে বনালয় ছিল। এখন তো ওই দিঘি অনেক মানে কি বলবো, আমিও গিয়ে দেখলাম অনেক মজে গেছে, পানা ফানা ছোট হয়ে গেছে। কিন্তু যখন আমার বিয়ের পর আজ থেকে প্রায় 20 বছর আগে আমার শাশুড়ি মায়ের সাথে যখন গেছি, বিশাল দিঘি, এপার থেকে ওপার দেখা যেত না বন্ধুরা। এত বড় দিঘি, আর দিঘির জল একবারে চকচক করছে, আর কত বড় বড় মাছ ছিল তাতে। মানে কেউ যদি ওই দিঘিতে নামতো না, কেউ যদি বলে আমি এপার থেকে ওপার করবো, কেউ করতে পারতো না। মারা গেছে কত লোকে, ওরকম অল্প বয়সী ছেলেরা ওই এপার থেকে ওপার করতে গেছে দিঘিতে, মারা গেছে, পারেনি। ওই পুকুরে ওই যজ্ঞের ধন আছে, দেবী মা আছে, পারেনি। আজ বন্ধুরা এই পর্যন্ত। থেকে নিবি।